তো সকলকে স্বাগতম। তো অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তো আগস্ট মাসে কারা টাকা পাচ্ছেন এবং কারা পাবেন না, ঠিক আছে, সম্পূর্ণ আমরা দেখে নেব এই ভিডিওতে। তো 12ই আগস্টের ঐতিহাসিক ঘোষণা দেখো। গত 12ই আগস্ট মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠকের পর অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত এবং সংশোধিত গাইডলাইন প্রকাশিত হয়েছে। তো প্রকল্পের মূল উদ্দেশ্য কি বলেছে? দরিদ্র ও মধ্যবিত্ত মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা। নেক্সট, নতুন নিয়মের বিশেষত কি? তো এখানে সাধারণ মানুষের কথা মাথায় রেখে পুরনো নিয়মগুলিকে অনেকটাই শিথিল করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। নেক্সট, প্রাথমিক যোগ্যতা কাদের জন্য এই প্রকল্প? তো এই প্রকল্পে আবেদনের জন্য নিচে দুটি প্রাথমিক শর্ত পূরণ করা বাধ্যতামূলক। কি? এটি শুধুমাত্র মহিলাদের জন্য, এই প্রকল্প পুরুষদের জন্য নয়, 1 নম্বর। নেক্সট, আবেদনকারীর বয়স সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে। কিন্তু 19শে মে মূল বিজ্ঞপ্তি অনুযায়ী এটি কিন্তু বলা হয়েছে। নেক্সট, আর্থিক যোগ্যতা নিজস্ব বনাম পারিবারিক আয়। দেখো, আবেদন যাচাইয়ের ক্ষেত্রে আয়কে দুটি ভাগে ভাগ করে দেখা হচ্ছে এখানে। প্রথমে কি? আবেদনকারীর নিজস্ব আয়। তো 10,000 টাকা কি বলেছে? মাসিক আয় 10,000 টাকার কম যদি হয় তাহলে যোগ্য। মহিলা যদি নিজ আয় 10,000 টাকা বা তার বেশি উপার্জন করে, যে কোনো সূত্র থেকে, ব্যবসা হতে পারে বা হাতের কাজ, সেখানে কিন্তু অযোগ্য বলে প্রমাণিত হবে। নেক্সট, পারিবারিক আয় যদি 12 লক্ষ টাকার কম হয় তাহলে কিন্তু সেখানে যোগ্য বলে প্রমাণিত হবে। নেক্সট, অযোগ্য কখন? পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তো নেক্সট বলেছে ইনকাম ট্যাক্স বা আয়কর নিয়ে বিভ্রান্তি দূরীকরণ। তো ফর্মে আয়করদাতা কিনা অপশানে অনেকেই না বুঝে হ্যাঁ করেছেন। তো জেনে নিন আসল নিয়ম এখানে। তো এখানে দেখো, আপনি অযোগ্য যদি আপনার পরিবারের প্রকৃত আয় 12 লক্ষ টাকার বেশি হয় এবং আপনি সরকারকে ইনকাম ট্যাক্স প্রদান করেন। আপনি যোগ্য কখন? যদি আপনার আয় 12 লক্ষ টাকার নিচে হয় কিন্তু আপনি টিডিএস রিফান্ড নেওয়ার জন্য আইটিআর ফাইল করেন। এরা প্রকৃত আয়করদাতা নয় যারা আইটিআর ফাইল করেন। তো এখানে সতর্কতা কি? আপনি ট্যাক্স না দিলেও যদি ফর্মে ভুলবশত হ্যাঁ করে থাকেন তবে আবেদন রিজেক্ট হতে পারে। তো অবিলম্বে সেটি সংশোধন করা উচিত। নেক্সট, চাকরির শর্তাবলী স্থায়ী বনাম অস্থায়ী। তো এখানে স্থায়ী চাকরি, পার্মানেন্ট জব, এক্ষেত্রে কি বলেছে? আবেদনকারী নিজে বা পরিবারের যে কোনো সদস্য, স্বামী হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, যদি স্থায়ী সরকারি চাকরি করেন বা পেনশন পান তবে আবেদনকারী অযোগ্য বলে এখানে প্রমাণিত হবেন। নেক্সট, অস্থায়ী বা চুক্তিভিত্তিক কাজ, টেম্পোরারি কন্ট্রাকচুয়াল। তো আবেদনকারী বা পরিবারে যদি কেউ সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অস্থায়ী, চুক্তিভিত্তিক, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল বা পার্ট টাইম কাজ করেন তবে তিনি সম্পূর্ণ যোগ্য বলে প্রমাণিত হবেন। তো স্বামীর চাকরি যদি থাকে, এখানে স্বামীর সরকারি চাকরি করলে স্ত্রীর যোগ্যতা আলাদাভাবে বিচার করা হবে, তবে স্বামীর স্থায়ী চাকরি থাকলে স্ত্রী সাধারণত অযোগ্য হবেন এখানে কিন্তু। নেক্সট, সম্পত্তির মাপকাঠি কোথায় কতটা ছাড় রয়েছে। তো এখানে দেখো, ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বাড়ি ও জমির নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। তো এখানে দেখো, গ্রাম ও ছোট পৌরসভার ক্ষেত্রে 3টি বেশি পাকা ঘর থাকলে কিন্তু এখানে যোগ্য গ্রাম বা পৌরসভায়। কিন্তু 7টি কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া সহ 7টি কর্পোরেশন এলাকায় কড়াকড়ি বহাল করা হয়েছে, এখানে অযোগ্য বলে প্রমাণিত হবে যদি থাকে 3টির বেশি পাকা ঘর। নেক্সট, 50 ডেসিমেলের বেশি জমি যদি থাকে। তো এখানে গ্রাম বা ছোট পৌরসভার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যোগ্য বলে ধরা হয়েছে। নেক্সট, কড়াকড়ি করা হয়েছে 7টি কর্পোরেশন এলাকায়, এখানে কিন্তু অযোগ্য। নেক্সট, অন্যান্য সরকারি ভাতার সাথে অন্নপূর্ণা যোজনা। তো আপনি যদি আগে থেকেই অন্য কোনো ভাতা পান তবে অন্নপূর্ণা যোজনার নিয়ম নিম্নরূপ হতে পারে। তো এখানে পজিটিভ কি? পিএম কিষাণ এবং অন্নপূর্ণা যোজনার দুটি প্রকল্পের টাকায় একসঙ্গে পাবেন এখানে যারা যারা
পান তারা কিন্তু পিএম কিষাণও পাবেন, অন্নপূর্ণাও পাবেন। নেক্সট, যারা প্রতিবন্ধী ভাতা পান প্লাস অন্নপূর্ণা দুটোই কিন্তু পাবেন, মাসে 4,500 টাকা পাবেন। এবার দেখো, যারা বিধবা ভাতা পান তারা কিন্তু বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে যদি অন্নপূর্ণা পেতে চান। তাহলে অন্নপূর্ণা কিন্তু 3,000 টাকা পাবেন, বিধবা ভাতা আর পাবেন না, ওটা ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু দুটা একসঙ্গে পাওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, লিস্টে আপনার স্ট্যাটাস কিভাবে বুঝবেন? তো এখানে দেখো, পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে নিজের নামের পাশে স্ট্যাটাসটি চেক করুন। অ্যাপ্রুভড, আপনি যোগ্য বিবেচিত হয়েছেন যদি অ্যাপ্রুভ দেখায়, 17 আগস্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নেক্সট, সাবমিটেড বা আন্ডার ইনকোয়ারি যদি থাকে, আপনার তথ্যের ভেরিফিকেশন বা যাচাইকরণ এখনো চলছে। নেক্সট, রিজেক্ট, কোনো শর্ত পূরণ না হওয়ায় আবেদন বাতিল হয়েছে, এখানে সংশোধনের এখানে প্রয়োজন রয়েছে যদি রিজেক্টেড দেখায় এখানে। তো এবার দেখো, টাকা কবে ঢুকবে, ডিবিটি সতর্কতা, যাদের নাম অ্যাপ্রুভ হয়েছে তাদের টাকা ধাপে ধাপে পাঠানো হবে। তো আগস্ট মাসে কি বলেছে, 17 আগস্ট থেকে প্রক্রিয়া শুরু হবে, আগামী 13 দিন ধরে, মানে শুরু হয়ে 17 আগস্ট থেকে শুরু হয়ে আগামী 13 দিন ধরে 30 আগস্ট পর্যন্ত টাকা ঢুকতে থাকবে সকলের। প্রথম দিনই যদি না ঢোকে, চিন্তার কোনো কারণ নেই, 13 দিন ধরে কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। নেক্সট, অত্যন্ত জরুরি সতর্কতা, ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি। তো জুন জুলাই মাসে সরকার টাকা ছাড়লেও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি, কারণ ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ ছিল না। টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এবং কেওয়াইসি আপডেট থাকা সম্পূর্ণ বাধ্যতামূলক কিন্তু এখানে। নেক্সট, বাতিল আবেদন এবং নতুন অভিযোগ পোর্টাল। তো আপনার আবেদন যদি আগে বাতিল হয়ে থাকে তবে আপনার জন্য দুটি পথ খোলা আছে। কি কি দেখে নেব যাদের বাতিল হয়েছে। 1 নম্বর, স্বয়ংক্রিয় পুনর্বিচার। নতুন শিথিল নিয়মের কারণে জুলাই মাসে বাতিল হওয়া অনেক আবেদন আগস্ট বা সেপ্টেম্বর মাসে পুনরায় যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে এখানে। নেক্সট, অভিযোগ পোর্টাল। সরকার খুব শীঘ্রই একটি গ্রিভিয়েন্স পোর্টাল চালু করছে, যেখানে আপনি দুটি বিষয়ে রিপোর্ট করতে পারবেন। কি কি বিষয়? আপনি যোগ্য হওয়া সত্ত্বেও যদি টাকা না পান তাহলে। নেক্সট, আপনার এলাকায় কোনো অযোগ্য ব্যক্তি যদি অন্যায়ভাবে টাকা পেয়ে থাকেন, এর ভিত্তিতে তদন্ত করা হবে। যদি এই পোর্টালে কিন্তু অভিযোগও করা যাবে। তো অভিযোগ পোর্টাল একটা শুরু হতে চলেছে। তো এই ছিল আপডেট। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার হতে পারলে নতুন যে আপডেট সরকার দিয়েছে। তো সঙ্গে থাকো নতুন নতুন আপডেট পেতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। থ্যাংক ইউ।